আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শায়েখ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ঠিক আছে। সবাই ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরু করি। আবুল হাসান, পিডিএফটা পেয়েছেন সবাই? আবুল হাসান আলী আর নাদবী। হ্যাঁ স্যার, পেয়েছি। হুম, হ্যাঁ পেয়েছি স্যার। হুম। আবুল হাসান আলী আর নাদবী 1333 হিজরিতে জন্মগ্রহণ করে এবং 1420 হিজরিতে মৃত্যুবরণ করেন। আর 1914 খ্রিস্টাব্দে জন্ম আর 1999 খ্রিস্টাব্দে মৃত্যু। আলিমুন মুসলিমুন হিন্দিগুন, তিনি একজন ভারতীয় মুসলিম মানে আলেম ছিলেন, ভারতীয় মুসলিম আলেম ছিলেন। ওয়া দাইয়াতুন মুফাক্কিরুন, এবং চিন্তাবিদ দায়ী ছিলেন। ওয়া আদিবুন মোরাব্বিন, আসলে মোরাব্বিয়ুন ছিল শব্দটা। ওয়া আদিবুন মোরাব্বিন, এবং শিক্ষাদাতা সাহিত্যিক ছিলেন। আউয়ালু রাইসিন লিরাবিতাতিল আদাবিল ইসলামী আল আলামিয়া, তিনি প্রথম সভাপতি ছিলেন রাবেতা আল আদাব আল ইসলামী আল আলামিয়া, এই সংস্থাটার। আল আদাবুল রাবেতাতুল আদাবুল ইসলামী আল আলামিয়া, এটার প্রথম তিনি সভাপতি ছিলেন। এটা তো বিশ্ব ইসলামী সাহিত্য সংস্থা, এটা বাংলা অর্থ, কিন্তু নামে আরবিটাই নাম হচ্ছে রাবেতা আল আদাব আল ইসলামী আল আলামিয়া। এটার প্রথম সভাপতি ছিলেন তিনি। ইসমুহু ওয়া নাসাবুহু, তার নাম এবং তার বংশ। আবুল হাসান আলী ইবনু আব্দুল হাই, তার নাম তো আবুল হাসান আলী, তার পিতার নাম হচ্ছে আব্দুল হাই, তার দাদার নাম ফখরুদ্দিন আল হাসানি, এটা তার দাদার নাম। ইয়ানতাহি নাসাবুহু ইলা আবদুল্লাহ আল আস্তার, তার বংশ যে পৌঁছায় আবদুল্লাহ আল আস্তার পর্যন্ত। আবদুল্লাহ আল আস্তার বিন মোহাম্মদ জিন নাফস আজাকিয়া, এই লোকটা পর্যন্ত তার বংশ পৌঁছায়। ফের তার পিতা হচ্ছে কে আবদুল্লাহ বিন মাহাজ, তার পিতা হাসান আল মুসান্না বিন হাসান বিন আলী বিন আবি তালিব, মানে আবু তালিব রাজিয়াল্লাহ আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু পর্যন্ত। আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু পর্যন্ত আবুল হাসান আলী আর নাদবীর বংশ পৌঁছায়। হাজারা জাদ্দুহু, তার পূর্বপুরুষ হিজরত করেছিলেন। পূর্বপুরুষ দাদা বলতে পূর্বপুরুষ আগের, হ্যাঁ, হিজরত করেছিলেন। কে কে তার নাম কি? আল আমির কুতুবুদ্দিন মোহাম্মদ আল মাদানী। আমির কুতুবুদ্দিন মোহাম্মদ আল মাদানী, তিনি হিজরত করেন 677 হিজরিতে ইলাল হিন্দুস্তান হিজরত করেন। আওয়াইলিল কারনি সাবি আল হিজরি 7ম শতাব্দীর প্রথম দিকে তার পিতা হিজরত করে ভারতে আসেন। ওয়া আবুহু আব্দুল হাই বিন ফখরুদ্দিন, আর তার পিতা আব্দুল হাই বিন ফখরুদ্দিন আল হাসানি বা হুসাইনি, ইনি কে ছিলেন? সাহিবুল মুসান্নিফাতুল মাশহুরা, বিখ্যাত বইগুলির লেখক ছিলেন। বিখ্যাত বই একটা বিখ্যাত বই আছে আব্দুল হাইয়ের, সেই বিখ্যাত বইয়ের লেখক ছিলেন তিনি, আব্দুল হাই মানে তার পিতা। কি বিখ্যাত বইটার নাম কি? নুজহাতুল খাওয়াতির ওয়া বাহজাতুল মাসামি ওয়ান নাওয়াদির, এই বইটি হচ্ছে তার বিখ্যাত বই। ফি তারাজিমি উলামাইল হিন্দ ওয়া আয়ানিহিম, এটাও বইয়ের নামের সঙ্গে, কিন্তু এটা কি বিষয়ে বইটা? ফি তারাজিমি উলামাইল হিন্দ ওয়া আয়ানিহা, মানে ভারতের বিশিষ্ট ব্যক্তি ও আলেমদের জীবনী সম্পর্কে এই নুজহাতুল খাওয়াতির ওয়া বাহজাতুল মাসামি ওয়ান নাওয়াজির এই বইটা কি বিষয়ে? ফি তারাজিমিল উলামাইল হিন্দ ওয়া আয়ানিহিম, মানে ভারতের বিশিষ্ট ব্যক্তি ও আলেমের জীবনী সম্পর্কে। এটা পুরোটাই একসঙ্গে বইয়ের নাম। এই বইয়ের লেখক হচ্ছে আব্দুল হাই আল হাসানি, মানে আবুল হাসান আলী আর নাদবীর পিতা। কি বলছে? ওয়াফি ফি সামানি মুজাল্লাদাতিন, আর ওই বইটি 8টা খণ্ডর 8টা জিলদ আছে। মিন আলামিল মুসলিমিন ফিল হিন্দ, ওই কথাটাই বলছে যে ভারতের মুসলিম ব্যক্তিত্বদের সম্পর্কে এটা লিখেছেন এই নুজহাতুল খাওয়াতির বা বাহজাতুল মাসামি ওয়ান নাওয়াজির বইটা। তবিআ আখিরান বিইসমি, যখন এটা শেষে ছাপানো হয় তখন এটার নাম
মানে এই নামে ছাপানো হয়। কি নাম ছিল? আল ইলাম ও বেমান ফি তারিখিল হিন্দ মিনাল আলাম, ভারতের বিশিষ্ট ব্যক্তিগণের ইতিহাসের ঘোষণা, এভাবে মানে এই নামে ছাপানো হয়েছিল সর্বশেষ যখন ছাপানো হয়। হাত্তা লকিবা, আর শেষে তা এই জন্য আবুল হাসান আলী নদভী এর পিতা বলতে আব্দুল হাইকে বলা হয় ইবনে খাল্লিকান আল হিন্দ, হিন্দের মানে ভারতের ইবনে খাল্লিকান বলা হতো। আবুল হাসান আলী নদভীর পিতাকে মানে আব্দুল হাইকে ভারতের ইবনে খাল্লিকান ইনি একজন মাশহুর একজন লেখক। এনাকে তো সবাই চেনে। ইনি ইরাকের ছিলেন। ইরাকের আরবিল নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং দিমাশক সিরিয়াতে মৃত্যুবরণ করেন। আর এনার একটা মানে ইবনে খাল্লিকান একটা মাশহুর মানে খুবই মাশহুর বই, যেরকম মানে হুজ্জতুল্লাহ বালিগা শাহ ওলিউল্লাহর খুব মাশহুর বই, ঠিক ওরকম কি বলে ইবনে খাল্লিকানের মাশহুর বই। এটা সবাই যখন লিটারেচার পড়ে তখন এই বইটা সামনের দিকে আসে, এই বইটার পড়ে ইবনে খাল্লিকানের। সেটা হচ্ছে ওয়াফিয়াতুল আয়ান ওয়া আনবা ওয়া আবনাইজ জামান, এইটাই ইবনে খাল্লিকানের মানে ওয়াফিয়াতুল আয়ান এই বইটা। একটু বিষয় এর ব্যাপারে জেনে নিলাম। ওয়া উম্মুহু মিনাল মুআল্লিফাতিল হাফিজাত লিল কোরআনিল কারীম, আর তার মা আবুল হাসান, তার পিতার ব্যাপারে তো ওগুলো কথা হলো। এবার আবুল হাসান আলী নদভীর মা বলছে তিনি হাফেজা ছিলেন এবং লিখিকাদের মধ্যে একজন ছিলেন। মিনাল মুআল্লিফাত, লিখিকাও ছিলেন আবুল হাসান আলী নদভীর মা। ওয়া তাকরিদুশ শেরা, এবং তিনি শের রচনা করতেন, শের লেখালেখি করতেন, বলতেন, ছন্দ। ওয়াকাদ নাজামাত মাজমুআতান মিনাল আবিয়াত ফি মাদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি কিছু কবিতার আবিয়াত মানে পংক্তি লিখেছিলেন, কিছু শের লিখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়। তার মা। ভিলাদাতুহু ওয়া নাশআতুহু, তার জন্ম এবং তার পারওয়ারিশ মানে পালিত হওয়া। উলিদা বেকারিয়াতে তাকিয়া, আবুল হাসান আলী নদভী কারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বেমুদি রিয়াতে রায়বেরেলি জেলার, এই তাকিয়া গ্রামটি রায়বেরেলি জেলার অন্তর্ভুক্ত। আর রায়বেরেলিটা কোথায়? ফি বিলায়াতে শিমালিয়া উত্তরপ্রদেশ বিলহিন্দ, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রায়বেরেলি জেলার তাকিয়া গ্রামে জন্ম। বাদা তাআল্লুমাহু রাজ্য হ্যাঁ রাজ্য, বড় এরিয়া ধরছে কিন্তু এই জায়গাটাতে রাজ্য ধরতে হবে। আর মুদিরিয়া মানে জেলা। ওয়া বাদা তাআল্লুমাহু লিল কোরআনিল কারীম ফিল বাইতি, ঘরেই কোরআন শিক্ষা শুরু করেন। মানে আবুল হাসান আলী নদভী বাদা তাআল্লুমাহু, তিনি শিক্ষা শুরু করেন কোরআন কারীম শিক্ষা শুরু করেন, ফিল বাইত, ঘরেই তিনি কোরআন শিক্ষা শুরু করেন। ওয়া তুআবিনুহু উম্মুহু, এবং তার মা তাকে সাহায্য করতেন। সুম্মা বাদা ফি তাআল্লুমিল লুগাতাইন, তারপরে তিনি দুইটি ভাষা শিক্ষা শুরু করেন, দুইটা ভাষা শিখতে শুরু করেন। দুটা ভাষা কি? একটা হচ্ছে আল উর্দুইয়া আর একটা আল ফার্সিয়া। উর্দু এবং ফার্সি এই দুটা ভাষা শিখতে তিনি শুরু করেন। তুফিয়া আবুহু, এবং তার পিতা মৃত্যুবরণ করেন। আবুল হাসান আলী নদভীর পিতা আব্দুল হাই মৃত্যুবরণ করেন 1341 হিজরিতে। সেই অনুযায়ী 1923 খ্রিস্টাব্দে, 1914তে জন্মগ্রহণ করে। আর 1923 মানে 8-9 বছর বয়স যখন আবুল হাসান আলী নদভী, তখন তার পিতা আব্দুল হাই মৃত্যুবরণ করেন। ওয়াহুয়া লাম ইয়াসাল দুন আল আশরা, তখন তার বয়স 10 বছরেরও নিচে ছিল। ফাতাওয়াল্লাত উম্মুহু, এবং তার মা দায়িত্ব গ্রহণ করেন। পিতা যখন মৃত্যুবরণ করেন সম্পূর্ণ দায়িত্ব তার মার। ওয়া আহুল আকবর, এবং তার বড় ভাই ডক্টর আব্দুল আলী আল হাসানি, এটা ওর বড় ভাই, আবুল হাসান আলী নদভীর বড় ভাই আব্দুল আলী আল হাসানি। আল্লাযী কানা হুয়া ওয়া আখারু তালিবান, তিনি একজন ছাত্র ছিলেন। ফি কুল্লিয়াতি তিব, চিকিৎসা কলেজের সেই সময়, যে সময়ে তার পিতা মৃত্যুবরণ করে,
মানে তার এটা বড় ছেলে, এই বড় ভাই এই সময় এই চিকিৎসা কলেজের একজন ছাত্র ছিলেন। বাদা তাখারুজিহি মিন দারিল উলুম নাদওয়াতুল উলামা মিন দারিল উলুম দেওবান, দারুল উলুম দেওবান এবং নাদওয়াতুল উলামা এই থেকে পড়াশোনা শেষ করার পর, পড়াশোনা শেষ দারুল উলুম নাদওয়াতুল উলামা এবং দারুল উলুম দেওবান থেকে পড়াশোনা শেষ করার পর চিকিৎসা কলেজে একজন ছাত্র ছিলেন। وبدأ تعلم العربية على يد الشيخ خليل بن محمد الأنصاري اليماني আমা 1342 হিজরি। বলছে বাদা তিনি শুরু করেন তাআল্লুম আল আরাবিয়া, আরবি শিক্ষা শুরু করেন আলা ইয়াদি শেখ খালিল বিন মোহাম্মদ, খালিল বিন মোহাম্মদ, শেখ খালিল বিন মোহাম্মদের কাছে তিনি আরবি শিক্ষা শুরু করেন। আর নাম কার কাছে? শেখ বলতে শেখ পুরো নাম হচ্ছে খালিল বিন মোহাম্মদ আল আনসারি আল ইয়ামানি, ইনার কাছে তিনি আরবি শিক্ষা শুরু করেন 1342 হিজরিতে। সেই অনুযায়ী 1924 খ্রিস্টাব্দে, মানে তার পিতার 1 বছর পর। হ্যাঁ, তাহলে ইনি প্রথম শিক্ষক? তাহলে ইনি প্রথম শিক্ষক? না না, কেন প্রথম শিক্ষক হবে? তখন 8-9 বছর বয়স হয়ে যাচ্ছে। তখন তো ওর মা শিখালো না? হ্যাঁ, ওর মায়ের কাছে বললো। হ্যাঁ, তার আগে তো অনেক পড়া পড়ে নিয়েছে। মানে কথা হলো যে আরবি শিক্ষা শুরু করেন একটু করে, কি বলে, এবার আরবি পড়া শুরু করলেন। এর আগে যেগুলো শিখছিলেন, উর্দু শিখছিলেন, ফার্সি শিখছিলেন তার মার কাছ থেকে। কোরআনও আরবিও শিখেছেন। কোরআন যখন শিখছেন তো কোরআনটা কোন ভাষায়? তিনি প্রথমে দেখেন, প্রথমে লেখা ওলিদা বেকারিয়াতে তাকিয়া মুদিরিয়া দেখেন, জন্মর পরে দেখেন বাদা তাআল্লুম আলিল কোরআনিল কারীম, তিনি কোরআন শিক্ষা শুরু করেন ঘরেই, বাড়িতেই। তার মা তাকে কোরআন শিক্ষা শিখতে সাহায্য করে, তার মানে ওখানে হালকা আরবি পড়ে নিয়েছেন। তারপরে তিনি উর্দু এবং ফার্সি ভাষা শিখতে শুরু করেন। তারপর তখন তো তার পিতা মৃত্যুবরণ করেন। আর এখন এটা আরবি শিক্ষার, আরবি ভাষা শিক্ষার কথা উল্লেখ চলছে, যে আরবি ভাষা শিখতে বলতে চাইছি আগের শিক্ষকগুলোর নাম দেওয়া হয়নি তাহলে? না না না, ও আর মার কাছে শিখেছে। হ্যাঁ, ঠিক আছে। 1924 সালে আরবি শিক্ষা শিখতে শুরু করেন খালিল বিন মোহাম্মদ আল আনসারি আল ইয়ামানির কাছে। তাখারাজা আলাইহি, তার কাছে শিক্ষা সমাপ্ত করেন। তার কাছে শিক্ষা সমাপ্ত করেন। কামা ইস্তাফাদা ফি দিরাসাতিল লুগাতিল আরাবিয়া ওয়া আদাবিহা, মানে যেরকমটা তিনি উপকৃত হন ফি দিরাসাতিল লুগাতিল আরাবিয়া ওয়া আদাবিহা, আরবি সাহিত্য, আরবি ভাষা অধ্যয়নে, মানে শিখতে যেভাবে উপকৃত হয়েছেন। কার কাছ থেকে? আরও দেখেন, আরও এখানে বলা হচ্ছে যে খালিল বিন মোহাম্মদ আল আনসারির কাছে তিনি আরবি শিক্ষা অর্জন করেন। কীরকম? যেরকম তিনি আদব এবং আরবি ভাষা শিখেছিলেন কার কাছে? মিন আম্মাইহি, তার 2টা চাচার কাছে, একটা আজিজুর রহমান, একটা মোহাম্মদ তালহা। এই দুজনের কাছে তিনি প্রথমে, মানে খালিল বিন মোহাম্মদ আল আনসারির পূর্বেই আজিজুর রহমান এবং মোহাম্মদ তালহার কাছে আরবি এবং আরবি সাহিত্য শিখেছিলেন। ওয়া তাওয়াসসা ফিহা, এতে আরও গভীরতা অর্জন করেন আরবি সাহিত্যের উপর। ওয়া তাখাসসাসা আলা ইয়াদি আল ওস্তাদ দাক্তুরকে তাকিউদ্দিন আল হিলালি। তাখাসসাসা, তিনি তাখাসুস করেন বা বিশেষজ্ঞতা লাভ করেন আলা ইয়াদি আল ওস্তাদ ডক্টর তাকিউদ্দিন আল হিলালির কাছে। ওস্তাদ তাকিউদ্দিন আল হিলালির কাছে তিনি তাখাসুস করেন বা বিশেষজ্ঞতা লাভ করেন। ইন্দা মাকদামিহি ফি নাদওয়াতুল উলামা আমা 1930 সালে যখন নাদওয়াতুল উলামায় আসেন, তখন মানে তারপরে 1930 সালের, মানে 29 সালে কিন্তু আসলে নাদওয়াতুল উলামায় এসেছিলেন আবুল হাসান আলী আন-নাদভী। হাজারা ইহতিফালা নাদওয়াতুল উলামায় বে কানপুর আমা 1926। এই কথাগুলো কিন্তু একটা একটা করে মনে রাখতে হবে। 1926 সালে কানপুরে নাদওয়াতুল ওলামার অনুষ্ঠানে উপস্থিত হন। নাদওয়াতুল ওলামার ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে তিনি উপস্থিত হন। হাজারা, তিনি উপস্থিত হন ইহতিফালা নাদওয়াতুল ওলামার অনুষ্ঠানে উপস্থিত হন কানপুরে আমা 1926 সালে। ওয়াসাদ্দা ইন্তেবাহাল মুশারিকিন ফিল ইহতিফালি, এবং অনুষ্ঠানের অংশকারীদের দৃষ্টি আকর্ষণ করেন।
যে অনুষ্ঠানে যে অংশগ্রহণ করেছিল সেই অনুষ্ঠানের অংশকারীদের দৃষ্টি আকর্ষণ করেন বেকালামিহিল আরবি, তার আরবি বক্তৃতার মাধ্যমে। তিনি আরবিতে বক্তব্য দিচ্ছেন, তার সবাই তার দিকে আকৃষ্ট করছিলেন সেখানে। আর সে যে এখানে আরবিতে বক্তব্য দিচ্ছিলেন সেটা কত সালে ছিল? 1926 সালে। কোথায় ছিল? কানপুরে ছিল। এটা নাদওয়াতুল উলামার অনুষ্ঠান ছিল এটা। ওয়াস্তাআনা বিহি বাযু যুয়ুফিল আরাফি তানাকুলাতিহি খারিজা মাকারিল হাফলে। ওয়াস্তাআনা তিনি সাহায্য নেন বিহি তার দ্বারা, মানে আবুল হাসান আলী আর নাদভীর দ্বারা সাহায্য নেন বাযু যুয়ুফিল আরবের কিছু অতিথি ওই অনুষ্ঠানে যখন আসে জায়গা দেখিয়ে দেওয়া ইত্যাদি অন্য এই সমস্ত বিষয়ে সাহায্য করে নেন তার কাছ থেকে, মানে তার মাধ্যমে তারা সাহায্য পায় ওই জুয়ুফুল আরবের অতিথিগুলা। ফির তানাকুলিহি চলাফেরার সময় খারিজা মাকারিল হাফলে, মানে ওই অনুষ্ঠানস্থলের বাইরে চলাফেরার সময় তার কাছে সাহায্য নেন। তারপর কি বলছে? ইলতাহাকা বেজামিয়াতে লখনৌ, তারপর তিনি ইলতাহাকা ভর্তি হন বেজামিয়াতে লখনৌ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ফিল কিসমিল আরবি, আরবি বিভাগে। লখনৌতে আরবি বিভাগে তিনি ভর্তি হন 1927 সালে। তাহলে লখনৌতে যে আরবি বিভাগে ভর্তি হন কত সালে সেটা ছিল? ওটা 1927 খ্রিস্টাব্দে ভর্তি হন আরবি বিভাগে। ওয়াকানা আসগার তুল্লাবিল জামিয়াতি সিন্নান, আর বিশ্ববিদ্যালয় মানে ওই লখনৌ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন, সিন্নান বয়সের দিক দিয়ে সবচেয়ে ছোট ছিলেন। ওয়াহাসালা আলা শাহাদাতি ফাদিলিন আদিবিন, ওয়াহাসালা আলা শাহাদা, তিনি ডিগ্রি অর্জন করেন। ফাজিল আদিবিন মানে ফাজিল আদিব ডিগ্রিটার নাম ফাজিল আদিব, এই ডিগ্রিটা তিনি অর্জন করেন। শাহাদাত ফাজিল আদিব এই ডিগ্রিটা তিনি অর্জন করেন ফিল লুগাতিল আরবি, আরবি ভাষায় ও আদাবি এবং তার সাহিত্যে তিনি এটা অর্জন করেন। কারা আইয়ামা দিরাসাতিল লুগাতিল আরাবিয়াল উলা, প্রাথমিক আরবি ভাষায় পড়াশোনার সময় তিনি পড়েন কুতুবান কিছু বই ফিল লুগাতিল উর্দিয়া, উর্দু ভাষায় ও আদাবিহা এবং উর্দু ভাষার সাহিত্যে প্রাথমিক সময় তিনি পড়েন। শুধু আরবি বই পড়েছেন এরা, আরবি বইয়ের পাশাপাশি তিনি আরবি বইয়ের সাহিত্যের সাথে সাথে উর্দুর বইয়ের সাহিত্যও তিনি পড়েছেন। আর এই সমস্ত পড়াগুলো মিম্মা আনাহু আলা দাওয়াতি, তাকে সাহায্য করতো আলা দাওয়াতি কাজে। কারণ এতগুলো বই পড়েছে, উর্দু বই ভালোভাবে পড়েছে, ভালোভাবে লোকেদের সামনে উর্দুতে কথা বলতে পারছে, নিজের মনের ভাব উপস্থাপন করছে। হ্যাঁ, এই উর্দু ভালো করে পড়াশোনার ফলে মানে এইগুলো বই পড়ার পর তিনি লোকদের থেকে দাওয়াতি কাজে সাহায্য করত। ওয়াশারহিল ফিকরাতিল ইসলামী, এবং ইসলামী চিন্তাধারা ব্যাখ্যা করতে সাহায্য করতো। এই যে উর্দু বই পড়া, আরবি বই পড়া ইত্যাদি, এগুলা ইসলামী চিন্তাধারা ব্যাখ্যা করতেও সাহায্য করতো। ওয়াইকনাই তাবকাতিল মুসাক্কাফাতি বিসাকাফাতিল আসরিয়াতি, এবং ওয়াইকনাই তাবকাতিল মুসাক্কাফা, এবং শিক্ষিত সমাজকে বোঝাতে সাহায্য করছিল বিসাকাফাতিল আসরি, আধুনিক সংস্কৃতি শিক্ষিত সমাজকে বোঝাতে সাহায্য করছিল। ওয়া আকাফা আলা দিরাসাতিল লুগাতিল ইনসিলিসিয়া ফিল ফাতরাতিল মা বাইনা, বলছে যে ইংরেজি ভাষা দিরাসাতুল লুগাতুল ইনসিলিসিয়া, ইংরেজি ভাষা অধ্যয়নে বা ইংরেজি ভাষা পড়তে আকাফা আলা মানে মনোযোগ দিতেন। তিনি মনোযোগ দিতেন আলা দিরাসাতুল লুগাতুল ইনসিলিসিয়া, ইংরেজি ভাষা অধ্যয়নে ফিল ফাতরাতি মা বাইনা, কখন? এই সময়ের মধ্যে 1928 সাল থেকে 1930 সালের মধ্যে, এই সময়টাতে তিনি এই সময়ের মধ্যে এই 2 বছর তিনি ইংরেজি ভাষা শিখতে মনোযোগ দিতেন। মিম্মা মাক্কানাহু মিন কিরাআতিল কুতুবিল ইনসিলিসিয়া, তারপর মিম্মা মাক্কানাহু মিন কিরাআতিল কুতুব, এর ফলে সক্ষম হন ইংরেজি বই পড়তে। মিন কিরাআতিল কুতুবিল ইনসিলিসিয়া, এর ফলে ইংরেজি বই পড়তে সক্ষম হন। ফি মাওয়াজিল ইসলামিয়া, ইসলামী বিষয় সম্পর্কে তিনি মানে ইংরেজিতে এবার ইসলামী বিষয় সম্পর্কে তিনি জানতে পারেন। ওয়াল হাজরাতুল গারবিয়া, এবং পশ্চিমা সভ্যতা সম্পর্কে জানতে পারেন। কারণ তাদের বিষয়টা জানতে গেলে ইংরেজি পত্রিকা পড়তে হবে, ইংরেজি বই পড়তে হবে, তবে তো পশ্চিমাদের কালচার কী এরকম, তাদের খবর ইত্যাদি জিনিসগুলো জানতে পারা যাবে। তো ওই জন্য তিনি 2 বছর ধরে ইংরেজি শিক্ষাটা অর্জন করলেন। জানার পর
তখন তিনি মানে পশ্চিমা সভ্যতা সম্পর্কেও জানতে পারলেন, ও তারিখিয়া তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারলেন, ও তাতাউরিহা এবং তাদের উন্নতি সম্পর্কে, যে তারা দিন দিন কেন এত উন্নতি করছে, পশ্চিমারা এত উন্নতি করছে কেন, অথচ অন্যান্য আর যারা দেশ আর যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলো এত উন্নতি করতে পারছে না, কিন্তু পশ্চিমা কেন উন্নতি করছে, ওই বইগুলো, ওই ইংরেজিতে বইগুলো পড়ে সে জানতে পারছে। ওয়াল ইস্তেফাদাতি মিনহা মুবাশিরাতান, এবং সরাসরি তা থেকে উপকার গ্রহণ করেন তিনি সেই বইগুলো থেকে। ইলতাহাকা বিদারুল উলুম নাদওয়াতুল উলামা, এরপর তিনি ভর্তি হন দারুল উলুম নাদওয়াতুল উলামায় 1929 সালে। 1929 সালে তিনি নাদওয়াতুল উলামায় ভর্তি হন। ওয়াহাজারা দুরুস আল হাদিস, এবং হাদিসের শরীফ এবং হাদিস শরীফের পাঠ গ্রহণ করেন। কার কাছ থেকে? লিল মুহাদ্দিস শেখ হায়দার হাসান খাঁ, মুহাদ্দিস হায়দার হাসান খাঁর কাছ থেকে হাদিসের পাঠ তিনি গ্রহণ করেন ওই দারুল উলুম নাদওয়াতুল উলামায়। ওয়াকানা কাদ দারাসা কিতাবুল জিহাদ, আর তিনি পড়েন, সেখানে অধ্যয়ন করেছিলেন কিতাবুল জিহাদ। এই কিতাবুল জিহাদ টপিকটা মিন সাহিহ মুসলিম, সাহিহ মুসলিমের কিতাবুল জিহাদ পড়েন আলা শেখি খালিল আনসার, তার শেখ খালিল আনসারির কাছে, মুসলিমের যে কিতাবুল জিহাদ ছিল সেটা অধ্যয়ন করেন। ওয়ালাজামু সানাতাইন কামালাতাইন, এবং খালিল আনসারির কাছে তিনি তার কাছে পূর্ণ 2 বছর অবস্থান করেন। ফাকারা আলাইহি সাহিয়াইন, এবং তার কাছে সাহিয়াইনও পড়েন। ও সুনানা আবু দাউদও পড়েন। ও নাসাই সুনানা তিরমিজি, এবং তিরমিজি পড়েন। ওয়াকারা আলাইহি দুরুসান ফি তাফসিরে বাইজাবি, এবং তাফসিরে বাইজাবির কিছু পাঠও, কিছু অংশও তিনি তার কাছ থেকে পড়েন। ওয়াকারা আলা শাইখিহি শিবলি জায়রা জুবরি, এবং তার শেখ শিবলি জায়রা জুবরির কাছে, জুবরি আল আজামি এটা নাম, এর কাছে তিনি পড়েন, কি পড়েন? বাজা কুতুবিল ফিক, মানে কিছু ফিকের কিতাব পড়েন, ওই কিছু মানে ফিকি কিতাবগুলো পড়েন। কার কাছে? শিবলি জায়রা জুবরি আল আজামির কাছে। ওয়াকারা আলা শেখিহি, এবং তিনি পড়েন তার শেখ খালিল আনসারির কাছে তারফান মিনাত তাফসির, তাফসিরের কিছু অংশ তিনি পড়েন। সুম্মা তালাক্কা দুরুসান ফিত তাফসির, এবার তারপর তিনি তাফসিরের পাঠ গ্রহণ করেন মিন আব্দুল হাই আল ফারুকি, আব্দুল হাই আল ফারুকির কাছে তিনি তাফসির পড়েন। ও হাজারা দুরুস আল বাইজাবি, এবং তিনি তাফসিরে বাইজাবির পাঠ গ্রহণ করেন। কার কাছ থেকে? মুহাদ্দিস শেখ হায়দার আলী হাসান খাঁ এর কাছ থেকেও তিনি তাফসির বাইজাবি পড়েন। আর হ্যাঁ, এর একটু আগে তো পড়লাম না তাফসিরে বাইজাবি কার কাছে পড়লেন, কোথায়? এখানে একটু আগে পড়লাম যে তাফসিরে বাইজাবি তিনি পড়েছিলেন খালিল আনসারির কাছে। খালিল আনসারির কাছে ওখানে তাফসিরে বাইজাবির কোথায় গেল? তাফসিরে বাইজাবির কিছু অংশ পড়েছিলেন, কিছু অংশ খালিল, হ্যাঁ এখানে কি বলছে যে তাফসিরে বাইজাবি এখানে খালিল আনসারির কাছে, ওখানেও তো খালিল আনসারির কথা বলা হয়, ঠিক আছে। খালিল আনসারির কাছে পড়েছে, আবার তাফসির বাইজাবি, আবার শেখ হায়দার হাসান খাঁর কাছে সম্ভবত পুরোটাই পড়েছেন। ওয়াদারাসাত তাফসির লিল কামিল কোরআনুল করিম, এবং পুরো কোরআন শরীফের তাফসির অধ্যয়ন করেন ওই হায়দার হাসান খাঁর কাছে, পুরো তাফসিরের কোরআন। হাসাবাল মানহাজিল খাস লিল মুতাখাররিজিন, হাসাবাল মানহাজিল খাস নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে, মানে মানহাজ বলতে সিলেবাস, পাঠ্যক্রম যেটা সিলেবাসে হয়, মানে সেই অনুযায়ী, যে মনে করেন যে দোসরি জামাতে 2 পারা, তেসরি জামাতে 2 পারা, চৌথি জামাতে 2 পারা, এরকম করে দাওরাতে গিয়ে 3 পারা করে, এইভাবে করে সম্পূর্ণ পড়াটাই তিনি কি করেন? কমপ্লিট করেন। লিল মুতাখাররিজিন মিন মাদারিসিল ইসলামী, ইসলামী মাদ্রাসার স্নাতকদের জন্য। ইসলামী স্নাতক বলতে মুতাখাররিজিন বিএ পাস। আলা শেখ কার কাছে পড়েছেন এটা? মানে সম্পূর্ণ কার কাছে পড়েছেন বলছে এখানে না, এখানে যে তাফসিরে কোরআন, তাফসিরুল কোরআন, মানে কোরআন শরীফের যে পুরো তাফসিরের কথা বলা হচ্ছে, এটা হায়দার হাসান খাঁর কাছে পড়েনি, এটা নিচে দিকে আলা শেখ আহমদ আলী লাহোরি এর কাছে পড়েছেন। এবার ওটা ভালো করে দেখেন, ও দারাসা দিয়ে এখানে কমার পরে ও দারাসা আছে, তার মানে এই দিক থেকে
এই দারাসাত তাফসিরিল কামিল লিল কামিল কোরআনুল কারীম হাসাবাল মানহাজিল খাস লিল মুতাখারিজিন মিনাল মাদারিসিল ইসলামিয়া আলা শেখ আহমদ আলী আল লাহোরি ফি লাহোর। এটা আহমদ আলী আল লাহোরি লাহোর শহরে আহমদ আলী আল লাহোরির কাছে এই পুরো কোরআনের তাফসির অধ্যয়ন করেন 1351 হিজরিতে, সেই অনুযায়ী 1932 খ্রিস্টাব্দে। তার মানে 1932 খ্রিস্টাব্দে লাহোরে চলে যান। নাদওয়াতুল উলামা 1929-এ ভর্তি করেন, 1-2 বছর থাকে, ফের ওখান থেকে লাহোরে চলে যান। ওয়াকামা ইন্দা শেখ হাসান আহমদ আল মাদানী, ফের আবার লাহোর থেকে ফের আবার ফিরে আসেন আকামা ইন্দা শেখ হোসেন আহমদ আল মাদানী, যে শেখ হোসেন আহমদ আল মাদানীর কাছে তিনি অবস্থান করেন 1932 খ্রিস্টাব্দে ফি দারুল উলুম দেওবন্দে ইত্যাদি আসরেন কিছু মাস তার সঙ্গে দারুল উলুম দেওবন্দে থাকেন। ও হাজারা দুরুসাহু, এবং তার কাছ থেকে পাঠ গ্রহণ করেন কি ফে সাহিহ বুখারী, সেই বুখারী পাঠ গ্রহণ করেন তার কাছ থেকে, সুনানে তিরমিজি তার কাছ থেকে শোনেন। ওয়াস্তাফাদা মিনহু মিন তাফসির, এবং তার কাছ থেকে লাভ করেন তাফসির পড়েন তার কাছ থেকে। ও উলুমুল কোরআনুল কারীম, এবং উলুমুল কোরআনুল কারীম পড়েন, হ্যাঁ, মানে কোরআনের জ্ঞান ইত্যাদি। আইজান ওটা ও কামা ইস্তাফাদা মিন ইজাজ আলী, ইজাজ বানানটা হয়তো জিম দিয়ে হবে, হ্যাঁ, ইজাজ। কামা ইস্তাফাদা মিন ইজাজ আলী ফিল ফিকহ, যেরকমটি তিনি ইজাজ আলীর কাছে উপকৃত হয়েছিলেন বা লাভ করেছিলেন ইজাজ আলীর কাছে কি ফিল ফিকি বিষয়টা তিনি ইজাজ আলীর কাছে পড়েছিলেন। ওয়ামিনাল মুকরি, এবং মুকরি আসগার আলী, এটা একটা শিক্ষকের নাম তার, মুকরি আলা আসগার আলী, মুকরি মানে পড়নেওয়ালা, সেই হিসেবে প্রথমে মুকরি নামটা লাগছে। মুকরি আসগার আলী ফিল তাজবিদ, তার কাছ থেকে তিনি তাজবিদ পড়েন আলা রিওয়ায়াতে হাফসের উপর। রেওয়ায়াতে হাফস এটা একটা কোরআনের পড়ার সাবাকারি আছে না, কোরআন যে 7 রকমভাবে পড়া হয়, কোরআন 7 রকমভাবে পড়া হয়, তার মধ্যে একটা রেওয়ায়াত আছে আসিম আল কুফির, একটা রেওয়ায়াত আছে। ওই আসিম আল কুফির 2টা ভাগ আছে, একটা হচ্ছে রেওয়ায়াতে হাফস আর একটা হচ্ছে শুবা, মানে রেওয়ায়াতে শুবা একটা রেওয়ায়াতে হাফস। তো এই মানে আবুল হাসান আলী আন-নাদিরি যেটা শিক্ষা অর্জন করেছেন, মানে তাজবিদটা, সেটা হচ্ছে যে 7টা ভাগ, মানে 7টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি আসিম আল কুফির পদ্ধতি। ওই পদ্ধতির যেটা রেওয়ায়াতে হাফস, ওই পদ্ধতির মানে আসিম আল কুফির পদ্ধতিটাকে আবার 2 ভাগে ভাগ করা আছে, রেওয়ায়াতে হাফস আর রেওয়ায়াতে শুবা। তো রেওয়ায়াতে হাফসটা তিনি পড়েন মুকরিয়া আসগার আলীর কাছে। হায়াতুহু, একটু বলে দিই যে এখানে 7টা সাবাকারি আছে, হ্যাঁ। সবাই আমরা ছোটবেলা থেকে বা সবাই কিন্তু জানে 7টা কারি 7 রকমভাবে পড়া যায়, কিন্তু কার নিয়মে পড়া যায় এটা কিন্তু অনেকে মানে জেনে থাকে না। এটা জেনে রাখা দরকার যে কার মানে নিয়মে পড়া হয়। একটা হচ্ছে নাফি আল মাদানী, আমি বলে দিচ্ছি, লিখে রাখতে পারেন, এটা পরীক্ষার সাথে সম্পর্ক নয়, কিন্তু তবুও জেনে রাখা দরকার যে কোরআন 7 রকমভাবে পড়া যায়। একটা নাফি আল মাদানী, এ যেভাবে পড়েছে ওটা। একটা ইবনে কাসির আল মাক্কি, 2 একটা আমর আল বাসারি, 2 হলো, 3 আমির আল শামি, 4 হামজা আল কুফি, 5 আল কিসাই, 6 হলো। আর একটা হচ্ছে একটা হবে কি বলে আসিম আল কুফি, যেটার পড়া এখানে পড়ছে রেওয়ায়াত হাফস। এই 7 রকমের, মানে নাফি আল মাদানী, ইবনে কাসির, আমর আল বাসারি, আমির আল শামি, আসিম আল কুফি, হামজা আল কুফি, আল কিসাই, এই 7 রকমের কিরাত করা হয়। হায়াতুহুল ইলমিয়া ওয়া জুহুদুহু দাওয়িয়া, মানে হায়াতুল ইলমিয়া তার শিক্ষা জীবন, ওয়া জুহুদুহু দাওয়িয়া এবং তার ধর্মপ্রচারক চেষ্টা। তাআইয়ানা মুদাররিসান ফি দারুল উলুম নাদওয়াতুল উলামা আমা 1934 সালে দারুল উলুম নাদওয়াতুল উলামার শিক্ষক হিসাবে নিযুক্ত হন তিনি। তার মানে দারুল উলুম নাদওয়াতুল উলামার তিনি শিক্ষক হন 1934 সালে।
নাজুল উলামার শিক্ষক হন। ওয়া দাররাসা ফিহা তাফসির, সেখানে তিনি পড়াতেন, কি পড়াতেন? তাফসির পড়াতেন, হাদিস পড়াতেন। ওয়াল আদাব আল আরবি, আরবি সাহিত্য পড়াতেন। ওয়া তারিখাউ, তার ইতিহাস পড়াতেন। ওয়াল মান্তিক, এবং মান্তিক মানে যুক্তিবিদ্যা পড়াতেন তিনি ওই নাজুতুল উলামায়। তাজাওয়াজা আমা 1934 সালেই তিনি বিবাহ করেন, মানে যেই বছরে তিনি পড়াতে শুরু করেন, যেই সালে, ওই সালেই তিনি বিবাহ করেন। ওয়া আওয়াজাহুল্লাহু আন আওলাদিহি, তার আওলাদের বদলে, তার সন্তানের বদলে আল্লাহ তাআলা তাকে দিয়েছে মিনসুলবি ইবনুল আখ, মানে তার ভাইবোকে। মিনসুলবি তার নিজের সন্তান, মানে বলতে যাচ্ছে যে তার নিজের সন্তান না থাকার কারণে আওয়াজাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আন আউলাদিহি মিনাস সুলব, তার নিজের সন্তান নাই, এই জন্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ইবনুল আখ, তার ভাইপোকে দিয়েছেন, যেহেতু সন্তান নাই। তার ভাইপোটার নাম কি? আর দাঈ আল খাতিব, তার ভাইপোটা দায়ীও ছিলেন, আবার খাতিবও ছিলেন মোহাম্মদ হাসানি এটা দিয়েছিলেন, মানে নিজের ছেলেকে না লালন পালন করে হয়তো তার ভাইয়ের ছেলে মোহাম্মদ আল হাসানিকেই তিনি দেখাশোনা করতেন। ওয়া আবনাল উখতি, এবং তার বোনেদের মধ্যে ছিলেন, তার অনেক বোন ছিল, বোনের ছেলে ছিল, নিজের ছেলে ছিল না, ভাইয়ের ছেলে মোহাম্মদ আল হাসানি, বোনেদের ছেলে অনেক ছিল। কি? আর দোয়াত, মানে দায়ী মোহাম্মদ আস্তানি, মোহাম্মদ আল রাবি, মোহাম্মদ আল খামিস, এগুলা তার বোনের ছেলে ছিল। এদের মধ্যে মশহুর কে ছিল? ওয়াল মারুফ বি ওয়াজে রশিদ নামে এদের মধ্যে একজন নাম হচ্ছে ওয়াজে রশিদ, এই হচ্ছে মশহুর ছিল তার বোনেদের ছেলেদের মধ্যে। ইস্তাফাদা মিনাস সুহুফিল মুজাল্লাত আল আরাবিয়া, আরবি মজাল্লা ও পত্রিকা থেকে তিনি উপকার লাভ করেন। আরবি পত্রিকাগুলো পড়তেন, মানে যেগুলো আরব কান্ট্রি থেকে আসতো, সেই আরব কান্ট্রি থেকে যেগুলো আসতো সেই পত্রিকা, সেই মজাল্লাগুলো পড়ে তিনি মানে উপকার লাভ করতেন। আস্তাদেরা, যেগুলো প্রকাশিত হতো কোথায়? ফিল বিলাদিল আরাবিয়া, আরব দেশগুলোতে। তো আরব দেশগুলোতে আরবি তো প্রকাশিত হবে, তো আরব দেশগুলোতে প্রকাশিত আরবি মজাল্লা ও পত্রিকা থেকে তিনি উপকার লাভ করতেন। ওয়াল্লাতি কানাত তাসিলু ইলা আখিল আকবর, যা তার বড় ভাইয়ের কাছে পৌঁছতো। তো ওই যে আরব থেকে যে মানে তার কাছে যে আরবি মাজাল্লাগুলো, পত্রিকাগুলো আসতো, তো কার কাছে আসতো? তার বড় ভাইয়ের কাছে আসতো, আর তার বড় ভাইয়ের কাছে যখন আসতো সেখান থেকে সে পড়ে নিত। ওয়া ইলা দারুল উলুম নাদওয়াতুল উলামা, অথবা দারুল উলুম নাদওয়াতুল উলামার কাছে আসতো ওই পত্রিকাগুলো, ওখান থেকে আসতো আর আরবিগুলো পড়তে লাগলো, মানে আরবের ঘটনা, আরবের নিয়ম কানুন, কৃষ্টি কালচার ইত্যাদি জিনিসগুলো ওই আরবের পত্রিকাগুলো থেকে সে পড়তে লাগলো, বুঝতে পারলো। মিম্মা আররাফাহু আলাল বিলাদ, যার ফলে তিনি জানতে পারেন, মিম্মা আররাফাহু, যার ফলে তিনি জানতে পারেন আলাল বিলাদিল আরাবিয়া, আরব দেশগুলো সম্পর্কে, আরব দেশগুলোতে সম্পর্কে তিনি জানতে পারেন। ওয়া আহওয়ালিহা, তার অবস্থা সম্পর্কে জানতে পারেন। ওয়া উলামাইহা, এবং আরব দেশের যে আলিম আছে তাদের সম্পর্কে জানতে পারলেন। ওয়া উদাবাইহা, এবং আরব দেশের আদিবদের, সাহিত্যিকদের সম্পর্কে জানতে পারলেন। ওয়া মুফাক্কিরিহা, এবং তাদের চিন্তাবিদদের সম্পর্কেও জানতে পারলেন, আরব দেশের কে কীরকম সবগুলো তিনি জানতে পারলেন। কিভাবে? ওই যে পত্রিকাগুলো আসতো তার ভাইয়ের কাছে, তার বড় ভাইয়ের কাছে, অথবা দারুল উলুম নাদওয়াতুল উলামার কাছে, উলামায়। বাদা ইয়াতাওয়াসসাউ ফিল মুতাআলাতি ওয়াদ দিরাসাতি, মানে অধ্যয়নে এবং পাঠে তার বিস্তৃত লাভ করেন, মানে আরও বিস্তৃত লাভ করতে শুরু করেন, আরও বেশি বেশি করে তিনি পড়তে লাগলেন। খারিজান আন নিতাকিত তাফসির ওয়াল হাদিস ওয়াল আদাব ওয়াল তারিখ আইজান, এছাড়াও তিনি হাদিস, তাফসির, আদাব, এগুলা সীমার বাইরেও তিনি অধ্যয়নে করতে লাগলেন, আরও বেশি বেশি করে তিনি পড়তে লাগলেন। শুধু যে হাদিস, তাফসির এতটুকুই যে পড়ে সীমাবদ্ধ থাকবে তা না, আরও অনেক তিনি পড়তে লাগলেন। হ্যাঁ, তারপরে কি বলছে? মুনজু 1937, এগুলা কখন থেকে করেছিলেন? 1937 সাল থেকে। 1937 সাল থেকেই তিনি এগুলো পড়তে শুরু করেন। ওয়াস্তাফাদা মিন কুতুবিল মাআসিরিন মিনাত দুআত, এবং সমকালীন দায়ী ওয়াল মুফাক্কিরিন আল আরব, এবং আরবের চিন্তাবিদদের বইগুলো থেকেও উপকার লাভ করেন। ইস্তাফাদা মিন কুতুবিহি, তাদের বইগুলো থেকেও, সমকালীন দায়ী এবং আরব চিন্তাবিদদের বইগুলো থেকেও উপকার লাভ করেন তিনি। ওয়া ফজালাইল গারব, এবং পশ্চিমা বিশিষ্ট ব্যক্তিদের বইগুলো থেকেও তিনি লাভ করেন। ওয়া সুআমাইল সিয়াসিন, এবং রাজনৈতিক নেতাদের কাছ থেকেও তিনি উপকার লাভ করেন। কামা বেরিহলাতিন ইস্তিতলাইয়াতিন লিল মাযাকিরাতিদ দীনিয়াতি ফিল হিন্দ আমা 1939 সালে
ভারতের ধর্মীয় কেন্দ্রগুলিতে তিনি একটি অনুষ্ঠান সফর করেন। কার আওয়াজ হচ্ছে কাই ওয়াকামা বেরিহলাতিন ইস্তিতলাইয়াতিন, তিনি একটি অনুসন্ধান সফর করেন লিল মারাকিজাতিল দিনিয়া, ধর্মীয় কেন্দ্রগুলিতে ফিল হিন্দ, ভারতে, আমা 1939 সালে তিনি দেশ মানে ভারতের যতগুলো ধর্মীয় কেন্দ্র আছে সবগুলোতে তিনি সফর করতে থাকেন। তাররাফা ফিহা, সেখানে তিনি পরিচিত হন। এই যে ধর্মীয় কেন্দ্রগুলোতে তিনি অনুসন্ধান সফর করতে লাগলেন, সেখানে তিনি পরিচিত হলেন কার সঙ্গে? আলা আব্দুল কাদের আর রায়পুরি, আব্দুল কাদের আর রায়পুরীর সঙ্গে তিনি পরিচিত হন। ওয়া দাই মোহাম্মদ ইলিয়াস কান্দাহলভি, এবং মোহাম্মদ ইলিয়াস আল কান্দাহলভির সঙ্গেও তিনি পরিচিত হন। ওয়া বাকিয়া আলা সিলাতিন বিহিমা, এবং তাদের দুজনের সাথে তিনি সম্পর্ক বজায় রাখেন। ফাতালাক্কাত তারবিয়াতা রুহিয়াতা মিনাল আউয়াল, তিনি প্রথম জন বলতে কে? ওই আব্দুল কাদের আর রায়পুরি, প্রথম জনের কাছে তিনি রুহানি শিক্ষা লাভ করেন, মানে আত্মিক শিক্ষা তিনি প্রথম জনের কাছে লাভ করেন। ওয়া তাআসসা বিস্তানি, এবং দ্বিতীয় জনকে অনুসরণ করে মানে নিয়োজিত করেন কিসের? ফিল কিয়ামিল বিল ওয়াজিবি দাওয়াতি ওয়াল ইসলাহে, দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত করেন। ওয়াল ইসলাহিল মুজতামাই, এবং সমাজ সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত করেন কিসে? ওই দ্বিতীয় জনকে অনুসরণ করে। আর প্রথম জনের কাছে তিনি আত্মিক শিক্ষা লাভ করেন, আর দ্বিতীয় জনের কাছে দ্বিতীয় জনকে অনুসরণ করে তিনি দাওয়াতি কাজ এবং সমাজ সংস্কারের কাজ করতে তিনি নিয়োজিত হন। ফাকাদা জামানান ফি রিহলাতিন দাওয়িয়াতিন, তিনি দাওয়াতি সফরে দীর্ঘ সময় কাটান, অনেকদিন। মুতাতাবিআতিন মানে ধারাবাহিক মানে রিহলাতিন দাওয়িয়াতিন মুতাতাবিআতিন, যে ধারাবাহিক দাওয়াতি সফরে দীর্ঘ সময় কাটান। লিত তারবিয়াতি ওয়াল ইসলাহি, মানে সংস্কার ও শিক্ষার উদ্দেশ্যে। ওয়া তাওজিহিদ দ্বীনি, এবং ধর্মীয় নির্দেশনা আলাল মানহাজের উপর, পাঠ্যক্রমের উপর তিনি এই কাজগুলো করেন। ওয়াস্তামাররাতির রিহলাতুদ দাওয়িয়াতু, এবং দাওয়াতি সফরগুলো চলতে থাকে, যে তিনি যে দাওয়াতি সফর করছেন চলতে থাকে, অনেক দিন ধরে চলতে আছে দাওয়াতি সফরগুলো। আলা ইখতিলাফিন ফিশ শাকলি ওয়ান নিজামে, বিভিন্ন ব্যবস্থা ও রূপের সাথে তার দাওয়াতি সফরগুলো চলতে থাকে। ইলা মারাদি ওয়াফাতিহি, তার মৃত্যুর অসুস্থতার পর্যন্ত এই কাজগুলো মানে অনুসন্ধান সফর, দাওয়াতি সফর, এই সমস্ত কাজগুলো তিনি করতে থাকেন। কতক্ষণ? তার মৃত্যুর অসুস্থতা পর্যন্ত। ফি জিলহিজ্জা, তিনি জিলহিজ্জা মাসের 1920 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন, আর তখন পর্যন্ত তিনি এই সফরগুলো করতে থাকেন। আস্তাসা মারকাজান লিত তালিমাত ইসলামিয়া আমা 1943 সালে তিনি ইসলামী শিক্ষার একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেন। মার্কাজ কেন্দ্র, ইসলামী শিক্ষার একটি কেন্দ্র তিনি 1943 সালে প্রতিষ্ঠা করেন। ওয়া নাজদামা ফিহা, সেখানে তিনি ব্যবস্থা করেন কিসের? হালকাতে দারসিন, মানে দার্সের হালকা মানে পাঠ্যচক্র, মানে ঘর টর ইত্যাদি জিনিসগুলো হালকা তিনি ব্যবস্থা করেন। লিল কোরআন কারিমের দার্সের, ওয়া সুন্নাতুন নববিয়্যা, এবং কোরআন ও হাদিসের মানে পাঠের যে ব্যবস্থা করার যা প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থা তিনি সেখানে করেন ওই ইসলামী শিক্ষা কেন্দ্রতে। ফাতাহাফাত আলাইহিন নাস মিনাত তাবকাতিল মুসাক্কাফাতি ওয়াল মুয়াজ্জিফিন আল কিবার। ফাতাহাফাত আলাইহিন নাস, ইয়াতে অংশগ্রহণ করে মিনাত তাবকাতিল মুসাক্কাফা, মানে শিক্ষিত মানুষও এখানে অংশগ্রহণ করেন। ওয়াল মুয়াজ্জিফিন আল কিবার, এবং উচ্চপদস্থ কর্মচারীরাও এখানে অংশগ্রহণ করেন। তার মানে ইসলামী শিক্ষা মানে কেন্দ্রে সব ধরনের লোকে সেখানে অংশগ্রহণ করেন। উখতিরা সদস্য নিযুক্ত হন। উখতিরা, এটা মাজুলেস থেকে ইফতিয়াল থেকে। উখতিরা উজুবান, তিনি সদস্য নিযুক্ত হন কিসের? বা নির্বাচিত হন কিসের? সদস্য নির্বাচিত হন ফিল মাজলিসিল ইন্তিজামি, মানে প্রশাসনিক পরিষদের
সদস্য বা আল মাজলিসুল ইন্তেজামি, আল মাজলিসুল ইন্তেজামি এটার সদস্য তিনি নির্বাচিত হন। আবিল ইদারি, অথবা ওটার নাম আল মাজলিসুল ইন্তেজামি অথবা আল মাজলিসুল ইদারি লিনাদওয়াতুল উলামা, পুরোটার নাম এটা, আল মাজলিসুল ইন্তেজামি লিনাদওয়াতুল উলামা অথবা আল মাজলিসুল ইদারি লিনাদওয়াতুল উলামা। এই পরিষদের সদস্য নিযুক্ত হন বা নির্বাচিত হন শাহ আবুল হাসান আলী আন-নাদভী 1948 খ্রিস্টাব্দে। এখানে বা একসঙ্গে পুরোটার নাম থাকলেও কোনো অসুবিধা নাই, যে তিনি আল মাজলিসুল ইন্তেজামি ও আবিল ইদারি লিনাদওয়াতুল উলামা, এই যে পুরো মানে নাদওয়াতুল উলামা মানে ইদারি মানে পরিচালন অথবা প্রশাসনিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি 1948 সালে। ওয়া উইয়্যানা নাইবান লিল মুতামিদি, এবং তাকে উপপরিচালক নিযুক্ত করা হয়। পরিচালক না, উপপরিচালক, নায়েব, পরিচালকের নায়েব তাকে নিযুক্ত করা হয়, সদস্য করা হয়, তার সঙ্গে সঙ্গে উপপরিচালক নিযুক্ত করা হয়। ওয়াকিলি নাদওয়াতুল উলামা লিশুউনিত তালিমিয়াতে, এবং লিশুউনিত তালিমিয়া শিক্ষা বিষয়ক মানে শিক্ষা বিষয়ক নাদওয়াতুল উলামার ওয়াকিল তাকে নিযুক্ত করা হয়। নাদওয়াতুল উলামার ওয়াকিল বে তাশরিহিন মিনাল মুতামিদ, বে তাশরিহিন মানে সুপারিশে, কার সুপারিশে? মিনাল মুতামিদ পরিচালক সুলাইমান আন-নাদভী, পরিচালক সুলাইমান আন-নাদভীর সুপারিশে তাকে শিক্ষা বিষয়ক নাদওয়াতুল উলামার ওকিল হিসাবে নিযুক্ত করা হয়। আর তাছাড়া তো নায়েবে পরিচালক মানে উপপরিচালক তো আছে। কত সালে এটা করা হয়? নাদওয়াতুল উলামার ওয়াকিল, শিক্ষা বিষয়ক নাদওয়াতুল উলামার ওয়াকিল নিযুক্ত হয় কত সালে? 1951 সালে এটা। উখতিরা এবং নির্বাচিত করা হয় মুতামিদান পরিচালক। এবার এর আগে তো উপপরিচালক নাইবান লি মুতাদ ছিল, এবার উখতিরা মুতামাদান তিনি এবার পরিচালকই হন নিজে। ইসরা ওয়াফাতি আমা 1954 সালে তার মৃত্যুর বলতে ওই যে সুলাইমান আন-নাদভীর মৃত্যুর পর আবুল হাসান আলী আন-নাদভী তিনি মানে পরিচালক হন 1954 সালে। সুম্মা ওয়াকা আলাইহিল ইখতিয়ার আমিনান আম্মান লিনাদওয়াতুল উলামা বাদা ওয়াফাতি আখিয়া দক্তর আব্দুল আলী আল হুসাইনি আমা 1961, তার বড় ভাই এটা বলছে। সুম্মা ওয়াকা আলাইহিল ইখতিয়ার আমিনান আম্মান, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তাকে। লিনাদওয়াতুল উলামা, নাদওয়াতুল উলামার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় বাদা ওয়াফাতি, তার ভাইয়ের মৃত্যুর পর। ভাই বলতে ডক্টর আব্দুল আলী আল হুসাইনি 1961 সালে মৃত্যুর পর নাদওয়াতুল উলামার সাধারণ সম্পাদক। আর নাদওয়াতুল উলামার তো প্রথমে ওয়াকিল ছিলেন, এখানে নাদওয়াতুল উলামার সাধারণ সম্পাদক হয়ে গেলেন তার ভাইয়ের মৃত্যুর পর। আস্তাসা হারকাতা রিসালাতুল ইনসানিয়্যা, তিনি প্রতিষ্ঠা করেন রিসালাতুল ইনসানিয়্যা এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। রিসালাতুল ইনসানিয়্যা আন্দোলন প্রতিষ্ঠা করেন 1951 খ্রিস্টাব্দে। এটা প্রতিষ্ঠা করেন রিসালাতুল ইনসানিয়্যা। আর কি প্রতিষ্ঠা করেন? ওয়াল মাজমাউল ইসলামী আল ইলমি, এইটা আল মাজমাউল ইসলামী আল ইলমি প্রতিষ্ঠা করেন ফি লখনউতে আমা 1959। তাহলে রিসালাতুল ইনসানিয়্যা এই রিসালাতুল ইনসানিয়্যা আন্দোলনটি প্রতিষ্ঠা করেন 1951 সালে। আল মাজমাউল ইসলামী আল ইলমি এটা লখনউতে প্রতিষ্ঠা করেন 1959 খ্রিস্টাব্দে। আর এটা কি আল মাজমাউল ইসলামী ইলমি মানে ইলমি ইসলামী একাডেমি, ইলমি ইসলামী সংস্থা, এটা একটা বা বৈজ্ঞানিক ইসলামী সংস্থা, বৈজ্ঞানিক ইসলামী একাডেমি তিনি লখনউতে প্রতিষ্ঠা করেন 1959 খ্রিস্টাব্দে। শারাকা ফি তাসিসি হাইয়াতিত তালিমি দ্বীনি লিওয়ালায়াতিশ শিমালিয়া, তিনি অংশগ্রহণ করেন ফি তাসিস হাইয়াতিত তালিমি দ্বীনি ধর্মীয় শিক্ষা বোর্ড, আর ফি তাসিস মানে প্রতিষ্ঠায়, ধর্মীয় শিক্ষা বোর্ড প্রতিষ্ঠায় তিনি অংশগ্রহণ করেন। ধর্মীয় শিক্ষা বোর্ডের মানে যেটা শিক্ষা বোর্ড আছে মানে মুসলমানের যেটা শিক্ষা বোর্ড আছে উত্তরপ্রদেশে, সেটাতেও তিনি অংশগ্রহণ করেন। লিল বিলায়াতে শিমালিয়া মানে উত্তরপ্রদেশ, ইউপি 1960 সালে। তার মানে উত্তরপ্রদেশে 1960 সালে ধর্মীয় শিক্ষা বোর্ড তৈরি হয়, মানে ধর্মীয় শিক্ষা বোর্ড তৈরি হয় 1960 সালে। এটা একটা ভালো গুরুত্বপূর্ণ জিকে এটা। ফি তাসিসিল মাজলিসিল ইস্তিশারি আল ইসলামী লিউমুমিল হিন্দ
আমা 1964। আবার 1964 সালে অল ইন্ডিয়া লিউমুল হিন্দ অল ইন্ডিয়া ইসলামী পরামর্শ পরিষদের প্রতিষ্ঠাতেও তিনি অংশ নেন। তাহলে আল মাজলিসুল ইস্তিশারিল ইসলামী, আল মাজলিসুল ইস্তিশারিল ইসলামী লিউমুল হিন্দ, এটা পুরোটাই নাম, মানে অল ইন্ডিয়া ইসলামী পরামর্শ পরিষদ। এই 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 প্রতিষ্ঠাটা, এইটা যখন প্রতিষ্ঠা করা হয় তখনও তিনি এটাতেও অংশগ্রহণ করেন। আর কাতে অংশগ্রহণ করেন? ওয়াফি তাসিসি হাইয়াতুল আহওয়াল আশ-শাখসিয়াতি আল-ইসলামিয়াত লিউমুল হিন্দ আমা 1972। 1972 সালে অল ইন্ডিয়া লিউমুল হিন্দ, অল ইন্ডিয়া ইসলামী ইসলাম বলতে অল ইন্ডিয়া যে মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা আছে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, এটাই বলছে যে হাইয়াতুল আহওয়াল আশ-শাখসিয়াতুল ইসলামিয়া লিউমুল হিন্দ, যেটাকে আমরা বলে জানে থাকি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এইটাতে তিনি এটা প্রতিষ্ঠিত করা হয় কখন? 1972 সালে। তার মানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিষ্ঠা হয় 1972 সালে। আর এটা তো আবুল হাসান আলী আন-নাদভী মানে এটা তো অংশগ্রহণ করেছিলেন। ওয়াদা ইলা আউয়ালি নাদুয়াতি আলামিয়াতি, এবং প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানান তিনি মিনা আদাবিল ইসলামিক সাহিত্য সম্পর্কে ফি রিহাবে দারুল উলুম নাদুয়াতুল উলামা, নাদুয়াতুল উলামা দারুল উলুমের প্রাঙ্গণে, সেখানে ইসলামী সাহিত্য সম্পর্কে তিনি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানান। কত সালে সেটা? এটা হচ্ছে 1981 সালে, আমা 1981 সালে। ওয়াসহামা ফি তাসিসি রাবিতাতুল আদাবিল ইসলামী আল আলামিয়া, আর রাবেতাতুল ইসলামী আল আদাবিল ইসলামী আল আলামী এই প্রতিষ্ঠায় তিনি অবদান রাখেন। এটাও রাবেতা মানে আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য সংস্থা, রাবেতাতুল আদাবিল ইসলামী আল আলামিয়া মানে আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা, এই এটার প্রতিষ্ঠাতেও তিনি অবদান রাখেন। ওয়ান্তুখিবা আউয়ালা রাইসিন লাহা আমা 1985। আর এইটার তাসিসু রাবিতাতিল আদাবিল ইসলামী আল আলামিয়া মানে আন্তর্জাতিক ইসলামী সাহিত্য, এটার তিনি সভাপতি নির্বাচিত হন। অন্তখিবা আউয়ালা রাইসিন লাহা, সেটার তিনি সভাপতি নির্বাচিত হন 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে তিনি এটার মানে সভাপতি নির্বাচিত হন। আজকে এখান থেকে থাক, 3টা বাজলো। এরপরে বাকি অংশটা কাল থেকে ইনশাআল্লাহ। এরপর থেকে সামনে তো ঈদ আসছে, তো এটা কমপ্লিট করতে হবে। আর এর সঙ্গে পাশাপাশি এর যেগুলো প্রশ্ন উত্তর পর্ব আছে সেটাকেও কমপ্লিট করতে হবে, কারণ এখন শেষ করলে মানে ঈদের পরে তো 8-10 দিন এমনিতে বন্ধ থেকে যাবে, আর এই বিষয়টা আধুরা হয়ে থাকবে, ভালো লাগবে না। এই জন্য তাড়াতাড়ি করে 4 দিন বা 5 দিনে টানা 4 দিন বা 5 দিন করে এটা পুরো টেক্সটটা আর তার পাশাপাশি প্রশ্ন উত্তরটাও শেষ করতে হবে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।